আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ রাত ৯টায় হঠাৎ কিছু একটা খাইতে মন চাইতেছিল, বাট ঘরে কিছুই ছিল না। তো শুধু এক প্যাকেট শুধু পাউরুটি ছিল, পাউরুটি বেক ছিল আর কি। তো সেটা দিয়ে একটু কিছু বানানোর চেষ্টা করলাম। তো রুটি দিয়ে মালাই কেক বানানোর চেষ্টা করলাম আর কি। তো আগে দুধের মালাইটা আগে তৈরি করে নিব। মালাইয়ের কালারটা সুন্দর হওয়ার জন্য আগে 1 কাপ বা পরিমাণ মতো চিনি নিয়ে ক্যারামেল তৈরি করব। তারপর ক্যারামেল তৈরি করার পরে লিকুইড দুধ দিব, মানে যতটুকু মালাই লাগবে আমাদের ততটুকু। তারপর কিছুক্ষণ জাল দিব। আর এইদিকে আমরা রুটিগুলো একটু সাইডে যেগুলো এগুলো আছে এগুলো একটু কেটে কেটে নিব, নিয়ে করবো। আর যেগুলো সাইডের এগুলো আমরা ফেলে দিব না বা এও করব না, ওগুলো দিয়েও একটু নতুন কিছু আইটেম একটু করার চেষ্টা করব। আর এইদিকে তো দুধ জাল হয়ে গেছিলো, আর আমার মনে ছিল না যে গুঁড়া দুধ দিতে হবে। তো পরবর্তী আর একটু গুঁড়া দুধ দিয়ে আর একটু জাল করে নিয়েছিলাম। আর এইদিকে পাউরুটি স্লাইডের ব্রাউন অংশগুলো দিয়ে আমরা রোল করে নিব এখন। আর এইদিকে মনে হলো যে মালাইতে যদি আর একটু যদি মিষ্টি দেওয়া হয় হয়তো খেতে আরও ভালো লাগবে। তো সেজন্য একটু মিষ্টি দিতে গেছিলাম আর কি। মিষ্টি কম কম যদি হয়ে থাকে সেজন্য মিষ্টি দিলাম, একটু চিনি, যার যে পরিমাণ মিষ্টি দেওয়ার প্রয়োজন তাই সেরকম দিতে পারে আর কি। আবার মিষ্টি না দিলেও কোনো সমস্যা নেই এখানে। তারপর দুধটা যখন ভালো মতো জাল হয়ে যাবে তখন আমরা পাউরুটি স্লাইডগুলো দিয়ে দিব। আবার বাটিতে স্লাইডগুলো রেখে মালাইটা উপরে দিলে তখন আরও অনেক ভালো হয়। তবে আমি এইভাবেই দিয়েছি আর কি। এখন জালটা বন্ধ করে রাখবো আর কি। জালটা বন্ধ করে দিয়ে এগুলো ভিজতে দেবো, নাহলে ওই 5-10 মিনিট এইরকম ভিজে রাখতে হবে। তবে আমার তো 10 হয় না কোনো কিছুতেই, মানে হয়ে গেছে, তখন খাওয়া দাওয়া শুরু করে দেওয়া আর কি। আর এইদিকে আমরা পাউরুটির স্লাইডের পাশ থেকে যেগুলো ব্রাঞ্চগুলো আমরা কেটে রেখে দিয়ে যেগুলো আমরা রোল করেছিলাম সেগুলো আমরা এখন রেসিপি করে নেব। জাস্ট কিছুই না, শুধু গ্যাসে শুধু কড়াইয়ের উপরে একটু চিনি গলিয়ে নিই, তারপরে আমরা ওই রোলগুলো দিয়ে একটু ভেজে নেব। তারপরে চিনিগুলো লো আছে আমি ভাজতেছিলাম, তো তখন দেখা যাইতেছে যে একটু লেগে লেগে আসতেছে, মানে হইতেছে না। তো পরে ভাবলাম হয়তো তেল দিলে হয়তো তেমন লাগবে না বা লেগে লেগে আসবে না। তো তেল দেওয়ার পরে দেখা গেলো যে হ্যাঁ ভালোভাবে ইয়ে করা যায়। তো তোমরা আগে এর সাথে দিয়ে তেল দিয়ে ভাজবে, তাহলে এরকম লেগে লেগে আসবে না আর কি। লো আছে দিয়ে চলো, এখন সব ভাজা হয়ে গেছে, এখন পরিবেশন করব, এখন খাওয়া দাওয়া হবে আর কি। দেখো মানে সুন্দরভাবে ইয়ে হয়েছে, তবে এটা আরেকটু ভিজতে দিতে হতো, তাহলে হয়তো পুরোপুরি ভিজে যেত। আর হচ্ছে আমার মালাইটা একটু কম হয়ে গেছে আর কি। সেজন্য আপু বললো যে একটু উপর মানে দুধে দেখ কেমন হয় আর কি। তো দিছিলাম আর কি দিয়ে। আর দেখো আমার ছোট ভাগনা কি সুন্দর করে খাইতেছে। তো বাচ্চাদের এটা অনেক ফেভারিট হবে আর কি। এটা আমার বড় ভাগনা। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ সবাইকে।